আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে একটা গর্জিয়াস ফুলের ডিজাইন শেয়ার করব এবং এই গর্জিয়াস ফুলটা সেলাই করতে মাত্র আমি সহজ দুটো সেলাই ব্যবহার করেছি। কোন কোন সেলাই দুটো ব্যবহার করেছি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। তো এখানে আমি রাউন্ড শেপের একটা শেপ দাগিয়ে নিয়েছি আর মিডিলে আমি 6টা রেখা টেনে নিয়েছি। একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করবেন তাহলে দেখতে পারবেন আর কি। তো এই রেখাগুলোতে আমি কি করেছি, একদম সহজ যে সেলাই সে সেলাইটা ব্যবহার করেছি। এই সেলাইটা আমাদের এখানে বেনি সেলাই অথবা চেন সেলাই নামে পরিচিত, যেটা বর্তমানে লেজি ডেজি স্টিচ নামে পরিচিত হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এই সেলাইটা আমি রেখাটাতে ব্যবহার করছি এবং কিভাবে সেলাই করছি আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য রাখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি সেলাইটা কিভাবে করতেছি। এখানে 5টা রেখা আমার অলরেডি শেষ, এখন 6 নম্বর রেখাটাতে আমি একই সেলাইটা ব্যবহার করছি। তো এখানে আমার ফুলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটা ডেজি ফ্লাওয়ারের মতো। আর এখানে আমি হালকা গোলাপি কালারের সুতা ব্যবহার করেছি 4টা, সুন্দরী সুতা বা শুধু লাচ্ছি সুতা। এরপরে ফুলের একটা পাপড়ির মিডিলের অংশে মানে মাঝখানের অংশে আমি সুইটা তোলার পরে এই পাপড়িগুলোর সাইড দিয়ে একটু খেয়াল করবেন আপনারা ভালো করে, তাহলেই বুঝতে পারবেন। সাইড দিয়ে আমি কিন্তু বাটন হোল স্টিচ যেটাকে বলে বা বোতাম ঘর সেলাই যেটাকে বলে সেই সেলাইটা ব্যবহার করছি। আমি আরেকটা পাতায় করে দেখাচ্ছি যে মিডিলে তোলার পরে এক সাইডের অংশে নিয়ে ঠিক এই রকমভাবে দেখতেই পাচ্ছেন আমি আকাশি কালারের সুতা দিয়ে কীভাবে করতেছি। এবং এখানে বাটন হোল স্টিচ যে স্টিচটা সেই স্টিচটা ব্যবহার করার পরে আমার সুন্দর একটা ডিজাইন চলে আসছে এবং আমি কিন্তু সুইয়ের ফোঁটটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর। এখন বাকিগুলোতেও করে নিব। তো এই তো আমার ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই।